জয়রাম, জয় গোবিন্দ। শুক্লপক্ষের মাঘী পঞ্চমী তিথি। এই পুণ্যতিথিতে আমি আমার ঠাকুরকে লইয়া বাসায় বসিয়া আছি। ঠাকুরের সাথে কিছু কিছু কথাবার্তাও হইতেছে। ইহার মধ্যেই ঠাকুর হঠাৎ করিয়া আমাকে একটি প্রশ্ন করিয়া উঠিলেন। আচ্ছা লোকেশবাবু, আজ শ্রী পঞ্চমী হইতেছে, তাই না? আমি কহিলাম, হ্যাঁ ঠাকুর, আজ শ্রী পঞ্চমী তিথি। আচ্ছা লোকেশবাবু, একটা কথা কন্ত, আজ কিসের উৎসব হইতেছে? ঠাকুর, আজ তো সরস্বতী পূজা। সরস্বতী কারে কয়? কেন ঠাকুর? যিনি আমাদের বিদ্যা দান করেন, সেই দেবীকেই আমরা দেবী সরস্বতী বলিয়া থাকি। আচ্ছা এইবার কন্ত, বিদ্যা কি হইতেছে, অর্থাৎ বিদ্যা কারে কয়? ঠাকুরের এইরূপ প্রশ্নে আমার মনের ভিতরে এক তীব্র আলোড়ন শুরু হইল। কারণ ঠাকুরের এইরূপ প্রশ্নের সঠিক জবাব দেওয়া যে আমার পক্ষে একেবারেই সম্ভব নয়, তাহা আমি বেশ ভালো করিয়াই জানি। কিন্তু প্রশ্নটি আমার গুরুদেব আমাকে করিয়াছেন, সুতরাং উত্তর দিতে আমি বাধ্য। আমি একটু আমতা আমতা করিয়া ঠাকুরকে বলিয়া উঠিলাম, ঠাকুর, বিদ্যা অর্থাৎ যাহা সাধারণভাবে বলিতে গেলে আমাদের পড়াশোনার মাধ্যমে লাভ হইয়া থাকে, এবং ইহাকেই অবলম্বন করিয়া আমরা আমাদের জীবিকা অর্জন করিতে পারি। আমার কথা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিবার পর আমাকে কহিলেন, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। লোকেশবাবু খুব ভালো কইছেন। তবে আমার কাছে বিদ্যা হইল দুই প্রকার। প্রথমটা হইল অপরাবিদ্যা, আর আরেকটি হইল পরাবিদ্যা। অপরাবিদ্যা অর্থাৎ যে বিদ্যা মানুষ তাকে সাধারণ জগৎ হইতেই অর্জন করিয়া অথবা নিজেকে আয়ত্ত করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে, তাই ইহাকে সাধারণ বিদ্যা বইলেও ডাকা যাইতে পারে। কিন্তু পরাবিদ্যা এই অপরাবিদ্যা থেকে একদম ভিন্ন হইতাছে। এই বিদ্যা মানুষকে ভগবৎপদ লাভ করতে সাহায্য করিয়া থাকে। এই বিদ্যা রপ্ত করতে পারলে মানুষ ক্রমশ ঊর্ধ্বগামী হইতে থাকে। তারপর এমন একটা সময় আইব যখন মানুষ তাকে নিজেকে এমন একটা উচ্চ স্তরে নিয়ে যাইব যেখান থেকে তারা সরাসরি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারব। তবে ইহার জন্য সংসার ছাড়ানোর কোনো প্রয়োজনই তো আমি দেখি না। এই বিদ্যা আপনাকে সংসারের মধ্যে থাইকেই অর্জন করতে হইব। সংসারে থাইকা এই বিদ্যা অর্জনে একটা পদ্ধতি আমি কইতে পারি। সর্বক্ষণে, সর্বমুহূর্তে, যে কোনো অবস্থাতেই নাম আপনাকে কইরা যাইতে হইব। তাতে সে সংসারে যতই দুঃখ আসুক, তাতে সে সংসারে যতই সুখ আসুক, সব কিছু এক অম্লান বদনে সহ্য করিয়া থাকাটারই পরাবিদ্যা বলা হইতেছে। ঠাকুর, ইহার মানে হইল যে আমাদের দুই প্রকার বিদ্যা, অর্থাৎ পরাবিদ্যা আর অপরাবিদ্যা, এই দুই বিদ্যাকে লইয়াই আমাদের চলিতে হইবে। ঠাকুর আমাকে কহিয়া উঠিলেন, ভালো কইরা শোনেন নাই নাকি? আরেকবার শুইনা দেখেন, খুব ভালো লাগবে। ঠাকুরের এই অপূর্ব শ্রীবাণী শুনিবার পর আমি ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর আমাকে কহিয়া উঠিলেন, আচ্ছা লোকেশবাবু কন্ত, বর্ণ কারে কয়? বাকিটা আগামী পর্বে। জয় রাম, জয় গোবিন্দ।